ফিরে এলাম ইঙ্গিত নিয়ে। কার্যত ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক এখন হয়তো তৈরি হতে পারে, তার কারণ মেলবন্ধন শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই আপনারা জানেন বিমস্টেকের বৈঠকে অর্থাৎ থাইল্যান্ডে যে ঘটনা ঘটতে চলেছে, অর্থাৎ যে বিমস্টেকের বৈঠক হতে চলেছে যা 2 থেকে 4 এপ্রিল পর্যন্ত হবে, এই ষষ্ঠ বৈঠকে সরাসরি একদিকে ইউনূস, অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারা পাশাপাশি বসছেন এবং বৈঠক করছেন। দেখুন, এর আগে ভারতের প্রধানমন্ত্রী সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্র গিয়েছিলেন এবং সেখানে সরাসরি বৈঠক করেছিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি ডোনাল্ড জে ট্রাম্পের সঙ্গে এবং কার্যত সামগ্রিক পরিস্থিতি নিয়ে কথা হয়েছিল। এবার অন্যদিকে উল্টো দিকে যদি আমরা দেখি, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক, দুঃসম্পর্ক বলুন বা সুসম্পর্ক বলুন, বিশেষত 5ই আগস্টের আগে অবধি সুসম্পর্ক ছিল কিনা সেটা নিয়েও প্রশ্ন রয়েছে এবং 5ই আগস্টের পর থেকে সুসম্পর্ক যে নেই এটা আর বলার অবকাশ রাখে না। আর ঠিক সেই কারণের জন্যই বিশেষ করে বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক স্তর থেকে শুরু করে আন্তর্জাতিক স্তরে বারংবার ধাক্কা খেতে হচ্ছে ইউনূস সরকারকে। আর ঠিক সেই ঘটনার জন্যই কি এবার একটু শিথিল হলো, থিতু হলো তাদের এই অবস্থান, যেখান থেকে সরাসরি ভারত বিদ্বেষমূলক কথাবার্তা এবং তার সঙ্গে সঙ্গে কার্যত ভারতের পতাকাকে মাটিতে লুটিয়ে অপমান করার যে চেষ্টা বারংবার করে এসছে ইউনূস প্রশাসন, তাহলে কি এবার একটু বেগ পেতে হলো ইউনূস বাবু? একেবারেই অঞ্জন, দেখো এবার হয়তো কি সুর নরম হতে পারে, কারণ যে কূটনৈতিক সম্পর্ক ভারতের সঙ্গে বাংলাদেশের খারাপ রয়েছে তা হয়তো শোধরাতে চাইছে বাংলাদেশ। কারণ সম্প্রতি যেমনটা তুমি বললে যে বৈঠক হবার কথা রয়েছে, দ্বিপাক্ষিক বৈঠক, আর এমনটাই কিন্তু ইঙ্গিত মিলেছে। আমাদের এই ইঙ্গিতেই ইঙ্গিত মিলেছে পড়শি দেশের বিদেশ উপদেষ্টার যে রয়েছে, তিনি ইঙ্গিত দিয়েছেন যে বৈঠক হতে পারে ভারতের সঙ্গে বাংলাদেশের, এবং সেই বৈঠকে কোথাও গিয়ে খানিকটা নরম হতে পারে, যে সম্পর্কের মধ্যে যে একটা টানাপোড়েন চলছিল, একেবারে তালগোল পাকানোর চেষ্টা করছিল, সেটা খানিকটা নরম হতে পারে। কারণ বাংলাদেশের যে পরিস্থিতি বিগত বেশ কয়েক মাস ধরে আমরা দেখেছি, উত্তপ্ত বাংলাদেশ, কখনো দেখেছে সেখানে হিন্দুদেরকে আক্রান্ত হতে হচ্ছে, কখনো দেখেছে সেখান থেকে হিন্দুদেরকে বিতাড়িত হতে হচ্ছে। এই ধরনের যে ঘটনা, সেই ঘটনায় ভারত বাংলাদেশের সম্পর্ক অনেকদিন ধরেই খারাপ হয়ে রয়েছে। তার ওপরে তুমি শুরু থেকেই বললে যে অনুপ্রবেশ একটা সবথেকে বড় ইস্যু, বা অনুপ্রবেশ ইস্যু নিয়েও বেশ কয়েকদিন ধরে জলঘোলা চলছিল, এবং তারপরেই কিন্তু এই ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক কোথাও গিয়ে নরম করতে চাইছে। আর এই বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 2 থেকে 4 এপ্রিল থাইল্যান্ডে। আর এই ষষ্ঠ বিমস্টেকের সম্মেলনেই হয়তো কোথাও গিয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক খানিকটা নরম হতে পারে। একেবারে দিল্লির কাছে ইতিমধ্যেই ঢাকার চিঠি এসে পৌঁছেছে। বুধবার সেই চিঠি পাঠানো হয়েছে সরাসরি ঢাকার তরফ থেকে। দিল্লিতে সেই চিঠি এসছে এবং কার্যত যে কথা আমার সহকর্মী বলছিলেন আপনারা শুনতে পেলেন, সরাসরি 2 থেকে 4 এপ্রিল পর্যন্ত অর্থাৎ যে ষষ্ঠ বিমস্টেকের বৈঠক রয়েছে সেখানে দ্বিপাক্ষিক বৈঠক হতে চলেছে। আর পিসেকে বলবো একবার ফুল টেক্সটটা দেখানোর জন্য, যেখানে আপনাদের সামনে আরও বেশি ডিটেল ক্লিয়ার হবে। যেখানে আগামী 2 থেকে 4 এপ্রিল এই বৈঠক এবং সম্মেলনে যোগ দেবেন ভারত এবং বাংলাদেশের রাষ্ট্রপ্রধান। ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক শোধরাতে চাইছে বাংলাদেশ, ইতিমধ্যেই সেখানে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা চায় বাংলাদেশ, এমনটাই চিঠি এসছে ঢাকার তরফ থেকে। আগামী 2 থেকে 4 এপ্রিল থাইল্যান্ডে, আমি আরও একবার রিপিট করছি, 2 থেকে 4 এপ্রিল থাইল্যান্ডে এই বিমস্টেকের বৈঠক হতে চলেছে, দ্বিপাক্ষিক বৈঠক। সম্মেলনে যোগ দেবেন ভারত এবং বাংলাদেশের রাষ্ট্রপ্রধান। বুঝতে পারছেন, একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অন্যদিকে অন্তর্বর্তীকালীন সরকার, যেখানে সরাসরি রয়েছেন ইউনূস। এবং এই বিমস্টেকের বৈঠকে কতগুলো দেশ রয়েছে? 7টি দেশ, যেখানে ভারত রয়েছে বাংলাদেশ এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে ভুটান এবং তারপরেই রয়েছে নেপাল, মায়ানমার, থাইল্যান্ড এবং শ্রীলঙ্কা। এই 7টি দেশের সদস্যভুক্ত বিমস্টেকের সদস্যভুক্ত দেশগুলির নাম আপনাদের সামনে রাখছি, যেখানে প্রত্যেকটি দেশের সঙ্গে প্রত্যেকটি দেশের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর ঠিক সে জায়গা থেকে বাংলাদেশের সঙ্গে বৈঠক, গত 5ই আগস্ট বাংলাদেশের ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা, একেবারেই। আর তারপরেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হন ইউনূস। ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক শোধরাতে চাইছে বাংলাদেশ, এমনটাই কিন্তু জানানো হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে। দিল্লির কাছে ঢাকার সেই চিঠি এসে পৌঁছেছে। বাংলাদেশের সঙ্গে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক চাই বাংলাদেশ। ভারত নিয়ে সুর নরম বাংলাদেশের, এখন সেই প্রশ্নই কিন্তু উঠছে, মোদির সঙ্গে বৈঠক চান ইউনূস। কার্যত আপনারা জানেন বিগত কয়েকদিন ধরে বাংলাদেশের ইতিমধ্যে কূটনৈতিক বলুন আর রাজনৈতিক বলুন, দুটো স্তরই কিন্তু একটু হলেও ভেঙে পড়েছে। তার কারণ আপনারা জানেন, একের পর এক বিক্ষোভ, কখনো সনাতনী হিন্দুদের ওপর
অত্যাচার হয়েছে, কখনো আপনারা দেখেছেন চিন্ময় কৃষ্ণ দাস, যার জামিন নিয়েও নানান রকম প্রসঙ্গ উঠেছে। বিশেষ করে প্রশ্ন উঠেছিল ভারতের ক্ষেত্রেও, তারা প্রশ্ন করছিলেন, বিশেষ করে যে কথা আপনাদের সাথে কিছুক্ষণ আগে রাখার চেষ্টা করেছি, অনুপ্রবেশ ইস্যু, যেখানে কার্যত তৃণমূল কংগ্রেসকে বারংবার বিজেপির তরফ থেকে আঘাত করা হয়েছে, নিশানা করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের পাল্টা যুক্তি, এতটাই সনাতনী প্রেম থাকলে পরে চিন্ময় কৃষ্ণ দাসের জন্য কি করতে পারলেন? ভারতের পক্ষ থেকে খুব স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছিল, ভারত কি কি স্টেপ নিচ্ছেন। আচ্ছা, এখানে মূলত বলতেই হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখনো পর্যন্ত বাংলাদেশ ইস্যুতে কোনো একটি টু শব্দও করেনি, অর্থাৎ কার্যত স্পিক টু নট। আর ঠিক সে জায়গা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এখনো পর্যন্ত না বলা একটি বয়ান, এবং তার সঙ্গে সঙ্গে বিজেপি নেতৃত্বদের এতটা পালসাপ। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি বাংলাদেশের পক্ষ থেকে হুঁশিয়ারি, 3 দিনে কলকাতা দখল করে নেব। ভাবুন, একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নীরবতা, অন্যদিকে বাংলাদেশের ক্রমশ হুঙ্কার। কার্যত রাজনৈতিক পারদ যখন চচ্চর করে চড়ছে, তখন ঠিক সে জায়গায় কার্যত এত মাস ধরে যে বিতর্ক তৈরি হয়েছিল, সে বিতর্কে এবার বোধহয় পড়তে চলেছে, একটু থিতু হতে চলেছে, শিথিল হতে চলেছে। তার কারণ এবার সরাসরি এই যে বৈঠক রয়েছে, এই বৈঠক যদি ভারত এবং বাংলাদেশের সঙ্গে হয়, সেই বৈঠকের পরে সুর কি আদেও নরম হবে? এটাও অনেক বড় প্রশ্ন। তার কারণ সুপর্ণা, একদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, নামটা মনে রাখতে হবে, তার কারণ ইতিমধ্যেই যখন বারংবার করে কর চাপানো হচ্ছে আমেরিকার পক্ষ থেকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের জায়গায় এখনো পর্যন্ত স্টিল রয়েছে। অর্থাৎ একদিকে এত বড় রাষ্ট্রের রাষ্ট্রপতি যখন এত বড় হুঁশিয়ারি দেন, তখনও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চুপচাপ থাকেন, কিচ্ছু বলেন না। অন্যদিকে বাংলাদেশ কার্যত ম্যাপের দিকে তাকালে পরে বুঝতেই পারবেন আপনারা যে বাংলাদেশের কতটা স্থিতিশীলতা রয়েছে। খুব স্বাভাবিকভাবেই সেই ইউনূস সরকার যা কিছু বলবেন সবচেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মেনে নেবেন, এমনটা কখনোই হয়তো সম্ভব হবে না। এবং তার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে ঠিক কি কি চাইতে পারেন ইউনূস, এবং সেই বৈঠকে ঠিক কোন কোন বিষয়ে সমঝোতার কথা উঠতে পারে, সেটা নিয়েও একটি বিস্তর জল্পনা থাকতে পারে। কিন্তু তার সঙ্গে সঙ্গে একটি ইঙ্গিত আপনাদের দিয়ে রাখি, তা হলো বিশেষ করে ভারত এবং বাংলাদেশের মধ্যে বিদ্বেষমূলক অবস্থানের শান্তি, অর্থাৎ এক প্রকার স্বস্তিতে ফিরে আসুক এই অশান্তি। অন্যদিকে সনাতনী হিন্দুদের ওপর কোনো রকম অত্যাচার করা হচ্ছে না, এটা প্রমাণ করার মরিয়া চেষ্টা ইউনূস সরকারের। বারংবার তিনি বলেছেন সংবাদ মাধ্যম অপপ্রচার করছে। আর ঠিক সেখান থেকেই পদ্মার জল নিয়েও যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তার কারণ আপনারা জানেন, একদিকে ইলিশ, অন্যদিকে চিংড়ি, অর্থাৎ কার্যত ঘটি বাঙালের এই রাজনীতির মাঝে কার্যত বারংবার করে ইউনূস সরকার এবং তার আগে বিগত দিনে যে প্রধানমন্ত্রী ছিলেন অর্থাৎ শেখ হাসিনা, তার সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুসম্পর্ক, এবং কার্যত শেখ হাসিনার এই ভারতে এখনো পর্যন্ত থাকাকে কেন্দ্র করে অনেকবার রাজনৈতিক জল্পনা শুরু হলেও পদ্মা নদী এবং পদ্মা নদীর সেতু কার্যত বাংলাদেশে যথেষ্ট একটি নজিরবিহীন ঘটনার প্রকাশ করেছিল। অর্থাৎ বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে পদ্মা নদী এবং পদ্মা সেতু দুটোই অত্যন্ত মাইল ফলক হিসেবে কাজ করে। আর ঠিক সে জায়গায় ইউনূস সরকারের মূল ভিত্তি হতে পারে পদ্মা নদী এবং তার সঙ্গে সঙ্গে ট্রেড, অর্থাৎ বিজনেস, যেখানে ব্যবহারিক প্রয়োগ এবং তার সঙ্গে সঙ্গে দাম যেন কন্ট্রোলে থাকে, সে নিয়েও কিন্তু বৈঠক হতে পারে, সম্ভাবনা রয়েছে, ইঙ্গিত রয়েছে। একেবারে অঞ্জন। আর কারণ এই যে দীর্ঘদিন ধরে চলা ভারতের সঙ্গে যে একটা ঝামেলা চলছে, বাংলাদেশের ভারতের সঙ্গে যে সম্পর্ক, সেই সম্পর্ক যে নষ্ট হয়েছে, সেই সম্পর্কে কোথাও গিয়ে মলম লাগাতে, সেই সম্পর্ক কোথাও গিয়ে আরো নতুনভাবে মসৃণ করতে চাইছে বাংলাদেশ। কারণ দীর্ঘদিন ধরে চলে আসা এই যে খারাপ একটা পরিস্থিতি, সেই ভারতের সঙ্গে সম্পর্ক যে খারাপের পরিস্থিতি, সেই পরিস্থিতি কতদিনই বা চলবে, কতদিনই বা নিজেদের বিজনেসে কেউ লস করবে, বা কতদিনই এই ধরনের সমস্যার সম্মুখীন হবে। সেই কারণে হয়তো ভারতের সঙ্গে বৈঠক করতে চাইছে। এবং যে 7টি দেশের সঙ্গে বৈঠক রয়েছে, বিমস্টেকের বৈঠক, সেই বৈঠকে রয়েছে, আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, ভারত রয়েছে, বাংলাদেশ রয়েছে, ভুটান রয়েছে, নেপাল রয়েছে, মায়ানমার রয়েছে, তার সঙ্গে রয়েছে থাইল্যান্ড এবং শ্রীলঙ্কা। এই 7টি দেশের সঙ্গে বৈঠক হবে, দ্বিপাক্ষিক বৈঠক করতে চায় ভারতের সঙ্গে, আলোচনা চায় বাংলাদেশ, এমনটাই জানিয়েছে বাংলাদেশ। এবার আলোচনা থেকে ঠিক কি নির্যাস উঠে আসে, আলোচনাটা ঠিক কি হয়, আর সেখানে আদেও ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক মসৃণ হয় কিনা, সেদিকে তো আমাদের নজর থাকবেই। একেবারে সুপর্ণা, রাজনীতি যেমন অঙ্কের সমীকরণের উপর ভিত্তি করে চলে, ঠিক তেমনই বিকেল 5টার এই প্রোগ্রাম ইঙ্গিত নির্ভর করে সময়ের মাঝে আমরা ঠিক কি কি ইঙ্গিত দিলাম। অর্থাৎ কার্যত সেই ইঙ্গিত কখনো সঠিকও হতে পারে, কখনো ভুলও হতে পারে। কিন্তু প্রশ্ন উঠবে, সাধারণ দর্শকরা ঠিক কিভাবে এই ইঙ্গিতকে আপনারা নিলেন? অর্থাৎ দেখুন তো মিলিয়ে যা ইঙ্গিত আমি এবং আমার সহকর্মী দিলেন, সেই ইঙ্গিতের সঙ্গে আপনাদের ইঙ্গিত মেলে কিনা। অর্থাৎ আপনারা যা ভাবছেন আমরাও কি একই ভাবছি, কিংবা আমরা যা ভাবছি আপনারাও কি সেটাই ভাবছেন? বিকেল 5টা, এখন ঠিক আর হাতে সময় নেই, এবার যেতেই হবে, তার কারণ ইঙ্গিতের সময় শেষ। আপনারাও নজর রাখুন ট্র্যাক টিভি বাংলার পর্দায় বাকি সব খবরের দিকে। নমস্কার।